নমস্কার বন্ধুরা। আজ তোমাদের যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 12 চ্যাপ্টারটা আছে, আমরা বাকি অঙ্কগুলো করে নেব। আজ আমরা আগের দিন আমরা 12 পর্যন্ত করেছিলাম, তা আজকে আমরা প্রথমে তাহলে আমরা 13 অঙ্কটা করব। তা এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এবিসি ত্রিভুজ তাহলে এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু কি বলছে? ডি। তারপরে কি বলছে? তাহলে বিসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু, তাহলে বিসি বাহুর ওপর পি যে কোনো একটা আমাদের বিন্দু আমি এখানেই নিলাম, এটা আমার পি। তারপরে কি বলছে? যে এ যুক্ত করি, হ্যাঁ পি এ যুক্ত করি, তাহলে পি এ যুক্ত করতে বলেছে আমাদেরকে, তাহলে পি এ আমরা যুক্ত করেছি। তারপরে কি বলছে? ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখাংশের সমান্তরাল সরল, ডি বিন্দু দিয়ে পি এ সরলরেখা সমান্তরাল, এইটা সমান্তরাল সরলরেখা কী হবে না এরকম দিকে হবে, যাতে দুটো ছেদ না করে। তাহলে কী হবে? সমান্তরাল সঙ্গে এ বিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই এটা আমাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার এটা কী সরলরেখা না কিউ। এবার কি বলছে? প্রমাণ করি যে এ ডি কিউ, মানে দেখো এ ডি কিউ আমার এখানে ইয়া নাই, তাহলে ট্রানজ্যাকশান নাই, তাহলে আমরা এর সঙ্গে ডি এর আমরা একটা ট্রানজ্যাকশান এ ডি কিউ। আর কি বলছে? সমান পি ডি কিউ। দেখো পি ডি কিউ নাই, তাহলে আমাকে এখানে একটা পি ডি কিউ আঁকতে হবে। তাহলে এখানে কি বলছে? আর একটা বিপি কিউ সমান হাফ অফ এবিসি। আচ্ছা, তাহলে আমাকে এখানে আমাদের কি অঙ্কন করলাম? অঙ্কন কি করেছি না এডি যোগ করেছি, এডি আর কি না এডি যোগ করেছি আর কি পি, পি কিউ, এডি আর পি কিউ যোগ করা হলো। তারপরে তাহলে আমাদের এখানে কি প্রামাণ্য কি দিয়েছে? প্রামাণ্য না ত্রিভুজ এ ডি কিউ, ত্রিভুজ এ ডি কিউ সমান ত্রিভুজ পি ডি কিউ। এটা আমার প্রথম প্রমাণ। তাহলে আমরা প্রথম প্রমাণটা আমরা আগে করে নিই। তাহলে 1 নম্বর প্রমাণটা আমরা করি। দেখো ত্রিভুজ এ ডি কিউ ও ত্রিভুজ পি ডি কিউ, এদের কি ত্রিভুজ দেখো এ ডি কিউ, তার মানে দেখো আর পি ডি কিউ দেখো দুটারই এইটাই ভূমিটা একটাই সরলরেখা এইরকম পি কিউ, তাহলে এদের একই ভূমি দুটা ত্রিভুজেরই কিউডি। দেখো এ ডি কিউ আর পি ডি কিউ, তাহলে কিউডি ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি না কিউডি ও আর কি দেখো এপি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এখানে বলতে পারি কি অতএব ত্রিভুজ এ ডি কিউ সমান কি ত্রিভুজ পি ডি কিউ, এটা প্রমাণিত। এরপরে আমাদেরকে কি 2 নম্বর প্রমাণ দিয়েছে না ত্রিভুজ বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, এটা আমাকে 2 নম্বর প্রমাণ দিয়েছে। তাহলে আমরা কি করব না এখন দেখো বিপি কিউ সমান আমরা কি পাচ্ছি বিপি কিউ, এখন দেখো ত্রিভুজ বিপি কিউ সমান বিপি কিউ, তাহলে আমরা ত্রিভুজ কি বলতে পারি বি ডি কিউ যোগ আর কি পি ডি কিউ, এইখানে দুটা ত্রিভুজে মিলে ত্রিভুজ পি ডি কিউ।
তাহলে এখান থেকে ত্রিভুজ বিডি কিউ, এখান থেকে পিডি কিউ সমান আমরা আগে একটু আগে প্রমাণ করেছি কি না এডি কিউ, ত্রিভুজ এডি কিউ, এটা প্রমাণ করেছি। তাহলে দেখো, আর এই ধারে যদি আমরা একটা ডান দিকে একটা আমরা এই করি যে এডি কিউ, তাহলে আমরা যদি দেখো এ বিডি কিউ আর যদি এডি কিউ যোগ করি এডি কিউ, তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা এ বিডি, তাহলে ত্রিভুজ অফ এ বিডি পাচ্ছি। তাহলে এটা কি আমরা বলতে পারি হাফ অফ এবিসি বলতে পারি। কেন বলতে পারি না যেহেতু ডি বিন্দুটা কি বিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যমা। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বিডি সমানেই কি হাফ অফ এ বি সি। তাহলে অতএব এখানে বলতে পারি ত্রিভুজ অফ পি পি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। এটা কি প্রমাণিত হইল, বুঝতে পারলে সবাই কি করলাম? দেখো এবারে তোমাদের পরের কোশ্চেনটা কি আছে, কত 13, 14 দাগের অঙ্কটা কি আছে না এবিসি ত্রিভুজে, তাহলে এবিসি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, তারপরে কি বলছে এবি সমান্তরাল, মানে এবি সমান এই বাহুটা সমান এই বাহুটা, মানে সমদ্বিবাহু ত্রিভুজ আর কি। তাহলে বি ও সি বিন্দু থেকে এবি আর এসি বাহুর ওপর লম্ব, বি আর সি বিন্দু থেকে এখানে আমাদেরকে লম্ব টানতে বলছে, মানে এই কোণটা 90 ডিগ্রি, আর এইটাও হচ্ছে লম্ব টেনেছি। এবারে কি বলছে লম্ব যখন এসি আর বি বাহুকে, এসি আর ই বাহুকে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে এফি, মানে এটা আমাকে জুড়তে বলছে, তাহলে এফি সমান বিসি। তাহলে এইখানে আমার কি অঙ্কন কি করলাম, যে অঙ্কন হচ্ছে এফি যোগ করা হলো। এবার তাহলে আমার প্রামাণ্য কি আছে না ত্রিভুজ এফ অফ ই সমান আছে এফি সমান্তরাল বিসি, এটা আমার প্রমাণ করতে দিয়েছে। এরপরে আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণে কি আছে দেখো না, এইখানে আমাকে এফি সমান্তরাল বিসি, এখানে আমাদের যদি এখানে কি পাচ্ছি আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি না, কি যে বিসিএফ ত্রিভুজ অফ বিসিএফ ও ত্রিভুজ দেখো বিসিএফ আর কি বিসিই, তাহলে বিসিই এর মধ্যে তুলনা করছে। তাহলে কি করব না দেখো আমাদের এখানে প্রথম, তাহলে দেখো বিসিএফ আর বিসিই এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করলে কি পাবো না কোণ একটা দেখো বিএফসি এইটা আমাদের একটা কোণ বলেছে 90 ডিগ্রি, মানে লম্ব বলছে বিএফসি, এই কোণটা সমানেই কি না কোণ বিইসি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, দুটায় 90 ডিগ্রি। তাহলে এইটা কি বলতে পারি, এটা প্রত্যেকে এটা কি এক সমকোণ বলতে পারি, এক সমকোণ। 2 নাম্বারটা কি বলবো দেখো, আমাদের কি এফ, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার মানটা সমান হবে কোণ, তাহলে এফ বিসি সমান এই কোণ ই সিবি, কারণ কি এবি সমান এসি। আর 3 নম্বরে দেখো আমাদের কি দুটা ত্রিভুজের ক্ষেত্রেই বিসিএফ আর বিসিই এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইটা কমন, মানে কি এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, তাহলে বিসি সাধারণ বাহু।
তাহলে দেখো আমাদের কি এটা কি অ্যাঙ্গেল সাইডের অনুসারে আমরা কি বলতে পারি, ত্রিভুজ অফ BCF সর্বসম কি ত্রিভুজ BCE। এটা কি অ্যাঙ্গেল সাইড অনুসারে। তাহলে দেখো ত্রিভুজ BCF সমানেই ত্রিভুজ BCE বলতে পারি। তাহলে এদের হচ্ছে সমান ক্ষেত্রফল, তাহলে এদের সমান যদি ক্ষেত্রফল হয়, এদের একই সমান ক্ষেত্রফল, আবার কি একই ভূমি কি BC, একই ভূমি। আবার এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এই যে দেখো AFE আর ABC মধ্যে অবস্থিত। তাহলে কি বলতে পারি, AFE সমান্তরাল BC প্রমাণিত। বুঝতে পারলে তাহলে সবাই? দেখো এরপর আমরা 15 দাগের অঙ্কটা করব। 15টা কি বলেছে, ABC ত্রিভুজ এটার ক্ষেত্রেও ABC ত্রিভুজ। তারপর কি বলছে, ABC কোণ, মানে ABC কোণ, এই কোণটা সমান কি বলছে ACB কোণ, এই কোণটা। আবার এটা আমাদের আগের বারে প্রমাণ করেছিলাম, এটা আবার করে দেওয়াই আছে। ABC ওর ACB কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, এই কোণের সমদ্বিখণ্ডক মানে এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে। তাহলে দুটা কোণের সমদ্বিখণ্ডক বলছে। সমদ্বিখণ্ডক দ্বয় AC আর AB বাহুকে EF বিন্দুতে ছেদ করেছে, এই F বিন্দুতে ছেদ করেছে। তাহলে FE সমান্তরাল বলছে, FE সমান্তরাল একই রকম, অনেকটা আগেরটার মতো নেই। তাহলে আমরা কি করব, এইখানেও আমরা অঙ্কন হচ্ছে AFE যোগ করা হলো। দেখো আমাদের তাহলে প্রমাণটা কি করব আমরা এখানে, যেহেতু আমাদের কি বলতে পারি, যে আমাদের এখানে কি বলে দিয়েছিল আগে, আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, যে ত্রিভুজ ABC, এই কোণ ABC সমান কোণ ACB, এটা আমার প্রদত্ত দিয়েছে। তাহলে কোণ এখানে যেহেতু মানে কোণ সমদ্বিখণ্ডক করছে, তাহলে কোণটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে হাফ অফ কোণ ABC সমানও কি হবে হাফ অফ কোণ ACB। তাহলে এইখান থেকে কি বলতে পারি, অতএব তাহলে আমরা এইখানে কি বলতে পারি, এই যখন ভাগ হচ্ছে তখন EBC, কোণ EBC সমান কি বলতে পারি FCB, কোণ FCB, এটা আমরা বলতে পারি। যেহেতু এখানে আমরা যে লিখেও দিতে পারি, যেহেতু না এই কোণ ABC ও কোণ ACB এর সমদ্বিখণ্ডক। তাহলে এখানে কি বলতে পারি এবারে, দেখো এখন আমরা যদি এইখানে আমরা এখন কি বলবো না, ত্রিভুজ আগেরটার মতো নেই, BCF আগেরটার মতো নেই, এই BCE ও BCF দুটা ত্রিভুজ BCF, এই তোমরা আগে যে কোনো কিছু লিখতে পারো, BCF দুটা তুলনা করব। তাহলে যদি এখানে আমরা প্রথমে তো কি পাবো না, কোণ, দেখো আমরা আগেই প্রমাণ করেছি আমাদের দেওয়াই আছে এই কোণটা সমান এই কোণটা, তাহলে ECB সমান কোণ FBC,
এই কোণটা আমার আগেই দেওয়া আছে, এবারে দ্বিতীয় এবার প্রদত্তই দেওয়া আছে। আর কি বললেন, যেটা আমরা প্রমাণ করলাম, এইটা কোণ অফ ই বি সি সমান কোণ এফ সি বি, এটা আমরা প্রমাণ করেছি। আর 3 নম্বরে কি দেখো, আগেরটার মতনই বিসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি যে দুটো ত্রিভুজ বি সি ই সর্বসম কি বি সি এফ। তাহলে এইখানে এই দুটো ত্রিভুজও আমরা কি না ত্রিভুজ বি সি ই ও ত্রিভুজ বি সি এফ সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। আর যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, এদের ভূমি কি, এদের ভূমি কি বলবো, এদের ভূমি বিসি ও বিসি এর একই পার্শ্বে অবস্থিত। একই পার্শ্বে অবস্থিত। সুতরাং কি বলতে পারি, সুতরাং ত্রিভুজদ্বয় কি না একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং কি বলতে পারি, সুতরাং এফই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রমাণিত। দেখো এরপরে তোমাদের কত 16 দাগের অঙ্কটা কি আছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি আর এই এফ জি একটা সামান্তরিক। তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক একটা আমাদের সামান্তরিক এইটা যদি হয়, তাহলে এটা কি আমার এ বি সি ডি কি বলেছে, এ বি সি ডি আর এই যে সামান্তরিক আকারের ক্ষেত্র দুটির কোণ এটা হচ্ছে সাধারণ, এ সাধারণ এবং ই আর এ বি বাহুর ওপর অবস্থিত। তাহলে এদের হচ্ছে আমাদের এ ই, তাহলে এই কোণটা হচ্ছে এ ই হচ্ছে আমাদের একটা ইয়ার ক্ষেত্রে সমাধারণ। তাহলে এইটা আমার যদি ই বিন্দু হয়, তাহলে এইটা হচ্ছে আমার এ কি বলেছে এ ই এফ জি। তাহলে এইটা আমার যদি ই হয়, তাহলে এইটা আমার এফ, এইটা আমার জি। তারপরে কি বলেছে, এসি আর এ বি বাহুকে ই এবং এ বি ই হচ্ছে এ বি বাহুর ওপর অবস্থিত। প্রমাণ করি যে ডি এইখানে কোথায় আছে, ডি আমার এখানে যোগ করতে হবে। তাহলে ডি সমান কি বলেছে, ডি সমান্তরাল বি এফ সি, তাহলে আমার এখানে এফ সিটাও যোগ করতে হবে। আমরা এখানে কি করব না, এই ত্রিভুজটা এইটা আমরা একটা জুড়ে দেব। তাহলে আমার কি এখানে অঙ্কন কি করলাম, অঙ্কন কি না ডিএফ আর কি করলাম ইসি যোগ করা হলো, ডিএফ আর ইসি যোগ করা হলো। তাহলে দেখো এখানে আমরা এরপরে যদি আমরা প্রমাণ করি, দেখো আমরা এখানে কি পাচ্ছি না ত্রিভুজ দেখো ডিইএফ, এ দেখো এই ত্রিভুজটা দেখো এই সামান্তরিকটার দেখো আমি লিখে দেখাচ্ছি, ত্রিভুজ ডিইএফ ও এই সামান্তরিকটা, এটা কি পাচ্ছি এখানে ডিএফ ও সামান্তরিক
এ ই এফ জি কী হচ্ছে এদের কি দেখো আরও বলছি আমি এই সামান্তরিকটা আর ডি ই এফ সামান্তরিকের ভূমিটা কোনটা এইটাই একটাই এদের ভূমি একই এফ ই তাহলে এফ ইটা কারণ সমান্তরাল সহগে এজির ওপরে অবস্থিত তাহলে একই সমান্তরাল সমান্তরাল সরলরেখা যুগল সরলরেখা যুগলের মানে কি না এফি ও এজি এর মধ্যে অবস্থিত এটা বলতে পারি তাহলে কি দেখো ত্রিভুজ ডিইএফ সমান কি হাফ অফ সামান্তরিক এই এফ জি এটা আমরা বলতে পারি আবার দেখো এইখানতে আমরা এই একটা আমাদেরকে বলেছে সামান্তরিক এবিসিডি তাহলে এবিসিডি সামান্তরিক যদি ত্রিভুজ আমরা কোনটা পাচ্ছি এইটা একটা ত্রিভুজ পাচ্ছি তাহলে দেখো একই রকমভাবে আমরা কি ত্রিভুজ এ না সি ডি ই এটা একটা ত্রিভুজ আর ও কি সামান্তরিক এ বি সি ডি এর কি ভূমি একই কোনটা ভূমি সিডি ভূমি দুটারই ভূমি একই সিডি আর কি একই সমান্তরাল সরলরেখা যুগলের সরলরেখা যুগল কি না দেখো সিডি ও এ বি এর মধ্যে অবস্থিত তাহলে কি বলতে পারি তাহলে সিডি সমান্তরাল অফ এ বি এটা তাহলে আমরা কি যে বলতে পারি যে ত্রিভুজ অফ সিডিই সমান হাফ অফ সামান্তরিক এ বি সিডি তাহলে এখানে কি আছে তাহলে আমাদের দেখো এইখানে দুটারে ডিইএফ তাহলে আমরা কি বলতে অতএব ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ সিডি ই যেহেতু সামান্তরিক এ বি সিডি সমানেই সামান্তরিক কি আমরা কি হয়েছে এই এফ জি প্রদত্ত দেওয়াই আছে আমাদের তাহলে আমরা এটা বলতে পারি তাহলে আমাদের কি দিয়েছে দেখো আমাদের ডিই সমান্তরাল এফসি প্রমাণ করতে দিয়েছে তাহলে আমরা কি বলতে পারি না এখন ত্রিভুজ ডি সিই দেখো ডিইএফ ও ত্রিভুজ সিডি ই ত্রিভুজদ্বয় কি এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজেরা ও এদের ভূমি একই কি এদের ভূমি কোনটা না ডি ভূমি একই অর্থাৎ ডিই এবং কি এদেরা একই ভূমির একই পার্শ্বে অবস্থিত তাহলে এরা সুতরাং এখানে আমরা কি বলতে পারি সুতরাং এরা একই সমান্তরাল সরলরেখা যুগল
এর মধ্যে অবস্থিত। অতএব ডিই সমান্তরাল এফসি প্রমাণিত। আমাদের এইটাই প্রমাণ করতে দিয়েছে, ডিই সমান্তরাল এফসি। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে কী হলো ব্যাপারটা। আমরা প্রথমে এই একটা ত্রিভুজের এই আয়ত সমান্তরিকটা থেকে একটা প্রমাণ করলাম, তারপরে এই সমান্তরিকটা থেকে একটা প্রমাণ করলাম, তাহলে আমরা দুটো ত্রিভুজের সমান পেয়ে গেলাম। এই দুটো ত্রিভুজ সমান, তাহলে দুটো ত্রিভুজের ভূমিটাও আবার একই, তাহলে আমাদের বিপরীত পার্শ্বে ইয়াটাও সমান্তরাল হবে উপপাদ্য, আমাদের যে উপপাদ্যটা ছিল সেইটার অনুসারে। তাহলে আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো লাইক করো, এবং যদি কোথাও ভুল দিতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ।